আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ভালো এবং সুস্থ রেখেছেন। আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করব যে আমাদের অনেকের ছেলে মেয়ে স্মৃতি শক্তি, ব্রেন শক্তি একেবারে কম। তাদের সম্পর্ক নিয়ে কোরআনুল কারীমের কিছুগুলা সূরা নিয়ে আজকে হাজির হয়েছি। কোন কোন সূরার আয়াত আমল করলে আমাদের সন্তানের স্মৃতি শক্তি, মেধাবী শক্তি, ব্রেন শক্তি বাড়বে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তাই আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, শুরু থেকে লাস্ট পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। অবশ্যই কোরআনুল কারীমের কোন সূরা দিয়ে এই আমল করা যায় আপনারা বিস্তারিত আলোচনা শুনতে পারবেন। সর্বপ্রথম আমি আজকে আপনাদের কাছে যে সূরাগুলো আমল করলে আমাদের ছেলে সন্তানের মেধাবী শক্তি বাড়বে, সর্বপ্রথম সূরা রয়েছে সূরা ইনশিরাহ। সূরা ইনশিরাহ আমরা সবাই জানি যে সূরাটি আমরা এই 30 নম্বর পড়ার মধ্যে রয়েছে যে আলাম নাশরাহ লাকা সদরাক ওয়া ওয়াদানা আনকা উজরাক, 1 নম্বর সূরা। 2 নম্বরে রয়েছে আপনার সূরা তোহার 25 থেকে 28 নম্বর আয়াত, রব্বিশ রহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আর সূরা তোহার 114 নম্বর আয়াতে রয়েছে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এই আয়াত। আর 30 নম্বর পড়ার মধ্যে আরেকটি সূরা রয়েছে আপনার সূরা আলাক। আমরা সূরা আলাকে আমরা সবাই জানি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একে থেকে 5 নম্বর আয়াতটুকুই পড়লেই আপনি এই আমল যদি করতে পারেন, আপনাদের ছেলে সন্তানের মেধাবী শক্তি, ব্রেন শক্তি বাড়বে। প্রিয়দিনী ভাই ও বোনেরা, এখন আসুন এই সূরাগুলো বা এই আয়াতগুলোর কিভাবে আমল করলে আমাদের ছেলে সন্তানের মেধাবী শক্তি, ব্রেন শক্তি বাড়বে। ইনশাআল্লাহ আমলটির নিয়ম কানুন এখন আমি আপনাদের কাছে তুলে ধরছি, তাই ইনশাআল্লাহ ধৈর্য সহিত আপনারা শুনতে থাকুন ইনশাআল্লাহ। কিভাবে আমরা আমল করব? সর্বপ্রথম আমরা ওযু করে পাক পবিত্র জায়গায় আমরা বসবো। প্রথম আমরা 3 বার দুরূদ ইব্রাহিম পড়ব। আর দুরূদ ইব্রাহিম যদি আমরা না জানি, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেই হবে। তারপরে আপনি সূরা ইনশিরাহ 7 বার পড়তে হবে। আলাম নাশরাহ লাকা সদরাক ওয়া ওয়াদানা আনকা উজরাক। তারপরে সূরা তোহার 25 নম্বর আয়াত, অর্থাৎ 25 থেকে 28 নম্বর পর্যন্ত আয়াতটি হবে রব্বিশ রহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, এইটি একবার পড়বেন। তারপরে সূরা তোহার 114 নম্বর আয়াত রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এটি 3 বার পড়বেন। শেষে আবারও দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে আপনার ছেলে সন্তানকে সকাল বিকাল আপনি এই ঝাড়ফুঁক করেন, অথবা আপনি যে কোনো পাত্রে বা যে কোনো একটি বোতলে আপনি পানি নিয়ে আসে বোতলে আপনি দম করে ফু দিবেন। এইভাবে করে আপনি 3 বার করে এটি আমলটি করবেন। অল্প সময় লাগতে পারে, কিন্তু কোরআনুল কারীম বা হাদিসের ধারা কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরছি, অল্প সময় লাগবে। কিন্তু যদি এই আমলটি করেন, অবশ্যই আমি ইনশাআল্লাহ কোরআনকে সাক্ষী রেখে বলছি, এই সূরাগুলার মর্যাদায় এবং এই সূরাগুলার আমলে আপনাদের ছেলে সন্তানের মেধাবী শক্তি এবং ব্রেন শক্তি, স্মৃতি শক্তি বাড়বে ইনশাআল্লাহ। তাই হয়তো এই আমল যখন করবেন আপনি বেশি সময় যাবে না, হয়তো 15 থেকে 20 মিনিট সময় আপনার লাগবে। অনেক ভিডিওর মাধ্যমে আমরা দেখি আর কি, বহুত ইজিম আজম বা বহুতে অল্প ছোট সূরা নিয়ে বা ছোট আয়াত বা অজিফা নিয়ে আলোচনা করে, কিন্তু আমি কোরআনুল কারীম এবং হাদিস ঘেঁটে আমি এই সূরাগুলো, এই আয়াতগুলো পেয়েছি। আর এই আয়াতগুলো, এই সূরাগুলোর আমল যদি করেন, অবশ্যই আপনারা সাকসেস হতে পারবেন এবং আপনাদের ছেলে সন্তানের মেধাবী শক্তি এবং ব্রেন শক্তি বাড়বে ইনশাআল্লাহ। তাই আমি আরেকবার আপনাদের মাঝে এই নিয়ম কানুনটা তুলে ধরছি। সর্বপ্রথম আপনি ওযু করবেন, ওযু করে 3 বার দুরূদ শরীফ পড়বেন আর 7 বার সূরা ইনশিরাহ পড়বেন, আলাম নাশরাহ লাকা সদরাক ওয়া ওয়াদানা আনকা উজরাক।
এই সূরাটি আপনি 7 বার পড়বেন। তারপরে সূরা তোহার 25 থেকে 28 নম্বর আয়াত, রব্বিশ রহলি সদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এই আয়াতটি একবার পড়ে 25 এই আয়াতটি একবার পড়ে তারপরে ধরেন 114 নম্বর আয়াত সূরা তোহারি, রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা, এটি 3 বার পড়বেন। আর সূরা আলাকের 1 থেকে নিয়ে 5 নম্বর আয়াত পর্যন্ত আমরা এই তেলাওয়াত করব। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত পড়ব। শেষে আবারও 3 বার দুরূদ শরীফ পড়ব। পরে আপনি বোতলে পানি নেবেন, সেই বোতলে একবার ফু দিবেন। আবারও প্রথম যেভাবে নিয়ম যেভাবে পড়তে হয় ওইভাবে পড়ে আবার ফিরে একটি ফু দিবেন। এইভাবে করে আপনি 3 ঘুরানি পড়বেন। ইনশাআল্লাহ সেই পানিটি আপনি 41 দিন অথবা আপনি 1 সপ্তাহ ছেলে বা মেয়েকে আপনি সকাল সন্ধ্যায় আপনি একবার করে খাওয়াই দেন। ইনশাআল্লাহ আমার মনে হয় এই সূরাগুলো আমলের মাধ্যমে কিন্তু আপনাদের ছেলে সন্তানের মেধাবী শক্তি, স্মৃতি শক্তি বাড়বে ইনশাআল্লাহ। তাই সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিছি। পরবর্তীতে দেখা হবো আপনাদের অন্য কোনো ভিডিওর মাধ্যমে। খোদা হাফিজ।